হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা করবো রাইট ফ্রম ভার্বের বিসিএসের প্রশ্নগুলো। কেমন? এগুলো আমাদের বাকি ছিল, তো আমরা এগুলো করি। একটু বিসিএসের প্রশ্ন যাই। ওকে, বিসিএস প্রশ্ন এই যে দেখো, দ্রুত করছি, একটা খেয়াল করো। সেটা হচ্ছে কি, দেখো এখানে কি বলছে, টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড। কেমন? তাহলে দেখো, পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে ঘুরে, এটা চিরন্ত সত্য কথা। এক্ষেত্রে সবসময় কী সবসময় এটা একটা নর্মাল কথা, চিরন্ত সত্য কথাগুলো সবসময় প্রেজেন্টনেস হয়। তাহলে প্রেজেন্ট নর্মাল মানে প্রেজেন্ট ইনডিফিনিটনেস হয়, এই জন্য এই যে মুভস হচ্ছে। ক্লিয়ার? চিরন্তর সত্য কথাগুলো, যেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স শিখছি, সেটা কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা শিখছি। জিরো কন্ডিশন কি চিরন্ত সত্যগুলো, জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন মানে কি, B1 সমান B1। তাহলে B1 এই যে B1, এটা কেমন? এটা কথা। আই হ্যাভ বিন লিভিং ঢাকা একটা ব্যাপক সময়। তাহলে কী বলো তো, যদিও মনে হচ্ছে এখানে একটা ব্যাপক সময়, কিন্তু আসলে এখানে দেখো বাক্যটা দেখো, আই হ্যাভ বিন লিভিং ঢাকা, আমি ঢাকায় বসবাস করছি 2000 বছর ধরে। এটা কি হবে? আমি 2000 বছর ধরে ঢাকা বাস, আমার বয়স মানুষ 10 বছর বাসে, 20 বছর বাসে, বা 100 বছর। তাহলে কী হবে? 2000 সাল থেকে। তাহলে থেকে এটা কি সিঞ্চ হবে। কেমন? এক্ষেত্রে সিঞ্চ হবে, ফ্রম না। আবার বলছি ফ্রম না, এখানে কী হবে? সিঞ্চ হবে। এটা একটু বুঝবা। কেমন? তাহলে আই হ্যাভ বিন লিভিং ঢাকা সিঞ্চ 2020। কেমন? ওকে, তাহলে এরকম সালের আগে সবসময় ফ্রম হবে না, সিঞ্চ হবে। মনে রাখতে হবে, সালের আগে কী হয়? সিঞ্চ হয়। কেমন? ওকে, আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম। আচ্ছা, আই হ্যাভ নট হার্ড, আমি শুনিনি, ফ্রম হিম তার থেকে, লং টাইম। এটাকে বলে কি? এটাকে বলে ফর এ লং টাইম। ফর এ লং টাইম, ফর এ লং টাইম, এটা কমন স্ট্রাকচার। ফর এ লং টাইম, ফর লং না, ফর এ লং টাইম, এটা সময় ধরে। হি সেড দ্যাট। তাহলে এখানে দেখো, এখানে আমার খেয়াল করো, এখানে যদি খেয়াল করো, আগের অংশ কী বলতো, B2। তাহলে পর অংশ কী হবে? একটা বাক্যে যখন দুইটা বার থাকবে, প্রথম অংশ একটা অংশ যদি B2 হয়, একটা অংশ কী হবে? B3 হবে। এটা একদম নর্মাল কথা। পাস্ট টেন্স যদি দুইটা বার থাকে, একটা অংশ যদি B2 হয়, একটা অংশ কেমন? হি সেড দ্যাট হি হ্যাড কাম প্রিভিয়াস ডে। তাহলে কী হচ্ছে এখানে? তাহলে এখানে এটা হচ্ছে। কেমন? ওকে, তারপর দেখো, জুলি হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থস। তাহলে 3 মাস ধরে অসুস্থ নাকি 3 মাস থেকে অসুস্থ? তাহলে 3 মাস ধরে। তাহলে ফর ডিউরেশন টাইম অথবা পয়েন্ট অফ টাইম 6 নম্বর উৎস অনুযায়ী কী আছে? ফর। কেমন? তাহলে ফর 3 মান্থস। তাহলে যে ফর 3 মান্থস। মাই আঙ্কেল ওয়াইভড ওয়াইল। আচ্ছা, এটা খুবই সহজ। আমাদের এখানে কী লেখা আছে? ওয়াইলের পর যদি সাবজেক্ট আসে কী হবে বলতো? আমাদের রুলস অনুযায়ী কি? ওয়াইল প্লাস ভার্ব প্লাস ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস, ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে কি না? এই যে দেখো, আমাদের 3 নম্বর উৎসে লেখা আছে ওয়াইল প্লাস, এরপর যদি সাবজেক্ট আসে তখন কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। কেমন? তাহলে এটা হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যে ওয়াজ প্লাস বা প্লাস আইএনজি। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, অ্যাজ দ্য সান শাইন আই ডিসাইডেড টু গো আউট। তাহলে এটা তোর কী বলো তো? আচ্ছা, দেখো এই কথাটা একটু ডিফারেন্ট, একে অর্থকর করতে হবে। কেমন? যেহেতু সূর্য উঠেছে বা সূর্য চকচক করছে, শাইনি মানে সূর্য চকচক করছে, সূর্য আলো দিচ্ছে, আই ডিসাইড টু গো আউট। তাহলে আমি কি বের হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে কী হচ্ছে? তাহলে প্রথমে এখানে খেয়াল করো, এটা প্রথমে বাদ, কারণ প্রেজেন্টাস। এটা প্রথম বাদ, প্রেজেন্টাস। এটা প্রথম বাদ, প্রেজেন্টাস, কারণ এই ভাবটা কি? পাস্টেন্স। তাহলে পাস্টেন্স উত্তর আছে একমাত্র একটা, এইটা উত্তর। সেকেন্ড, ক্লিয়ার? তাহলে এবার সিকোয়েন্স অফ টেন্স মানে B1 B2 B2 B3। শি টোল্ড মি হিজ নেম আফটার হি। তাহলে এটা কী বলো তো? আফটার পর কি? হেড প্লাস B3, আফটার রুজ। তাহলে আফটার প্লাস হেড প্লাস B3, এই যে হেড প্লাস B3। কেমন? ওকে, তাহলে আফটার প্লাস এই হেড প্লাস B3। ওকে, ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন। তাহলে এখানে কী হচ্ছে? একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস। কেমন? তাহলে একটা অংশ কী বলো তো? আরেকটা অংশ হবে, আমাকে শুধু এই জিনিসটা মনে রাখবে, একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট হয়, আর একটা অংশ সবসময় B1 মানে পাস্ট ইনডিফিনিট। মানে পাস্ট ইনডিফিনিটটা সবসময় ফিক্স থাকবে, হয় এখানে পাস্ট কন্টিনিউয়াস, হয় এখানে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? কী বলছি? তাহলে এখানে কী বলতো? এখানে যদি একটা অংশ কী আছে? পাস্ট কন্টিনিউয়াস দিয়ে আছে, তাহলে পর অংশ কী বলো তো? পর অংশ হবে কি? B1 ফিক্স। তাহলে B1 মানে B2 হবে, মানে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট কোথায় আছে বলতো? এই যে এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে এটা জীবনও হবে না। কেমন? আমি আবার বলছি, একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, কিংবা একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ হয় প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাভ হ্যাজ আর প্লাস B3। এটা যদি আরেকটা অংশ সবসময় কী হবে? B2 মানে পাস্ট ইনডিফিনিট হবে, মানে এটা ফিক্সড।
কেমন? তাহলে এখানে একটা অংশে পাস্ট কন্টিনিউয়াস দেয়াই আছে, তাহলে একটা অংশে কী হবে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি বারবার 2 নম্বর ফর্ম, কেমন? বারবার 2 নম্বর ফর্ম। তাহলে এই যে ওকে, তাহলে এটা কোনটা বলতো? এই দেখো ওয়াজ গোয়িং, এখানে একটা অংশ দেয়, তাহলে এটা ওকে। দ্য ইন্টেন্সিভ সার্চ অফ কন্ডাক্টেড বাই দ্য রিসিভ টু লোকেট দ্য ক্রিমিনাল হু। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এটা পাস্ট ইনডিফিনিট মানে কি B2, তাহলে একটা অংশ B2 দিয়ে আছে। আমরা বলছি না একটা অংশ B2 ফিক্সড, হয় এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, হয় এটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা কী হবে বলো তো? এখানে তো পাস্ট কন্টিনিউয়াস না, তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট হবে, তাই না? তাহলে আমরা এই প্রশ্নটা করি, দেখে খেয়াল করো। এটা উত্তর দেখো, এটা প্রথম বাদ প্রেজেন্ট টেন্স, এটা প্রথম বাদ প্রেজেন্ট টেন্স, কারণ আমাদের বাক্যটা হচ্ছে কি পাস্ট টেন্স, তাহলে এটা প্রথম বাদ। আর এখানে কখনো এটা হবে না, পারফেক্ট কন্টিনিউয়াস শুধুমাত্র ডিউরেশনটা অথবা পয়েন্ট অফ নাই এক্ষেত্রে হবে, কিন্তু এখানে তো ডিউরেশনটা পয়েন্ট অফ নাই। তাহলে আমরা বলছি একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয় অথবা একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে একটা অংশ কী হবে? B2 হবে। তাহলে এখানে B2 দেয়া আছে প্রশ্নে, এই যে ওয়াজ এটা হচ্ছে B2, তাহলে B2 দেওয়া একটা অংশ হয় পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট হবে। এখন অপশন পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো নবী টোল্ড সুমন দ্যাট হি গো। আচ্ছা, তাই এখানে দেখো তো নবীন বলল, কেমন? তো নবীন কি বলল? নবীন বলল, নবীন যেটা বলছে ধরা যে তারা খুলনা যাবে, তাই না? নেক্সট ডে মানে তারা ভবিষ্যতে কি খুলনা যাবে, কিন্তু তারা বলছে কি? বলছে আগে। তাহলে এটা আমাদের আমাদের দেখো আমাদের 5 নম্বর বলছে কি লেখা আছে দেখো, ফিউচার ইন দ্য ফাস্ট, মানে কোনো কিছু বলছে আগে ঘটবে পরে, তাহলে সেটা হচ্ছে কি ফিউচার ইন দ্য ফাস্ট। যেমন আমি বলছি তুমি টপ প্লেজার করবা, তো আমি তো এখন বলছি টপ প্লেজার করবো আর 5 মাস পর হয়তো, তাহলে কি তারা এখন বলছে কিন্তু যাবে কালকে, ঠিক আছে কিনা? তাহলে টোল এটা পাস্ট আছে, কিন্তু পরামর্শটা কি যেহেতু এখানে নেক্সট ডে বলছে, তাহলে কি ফিউচার ইন দ্য ফাস্ট হচ্ছে, তাহলে এখানে কি অবশ্যই ফিউচার ইন দ্য ফাস্ট হলে কি মুখস্থ উড হবে। এবং দেখো ওই যে 5 নম্বর উৎসবিতে দেওয়া আছে। ওকে, ওয়েন রুমা ব্যাক টুনাইট উই উইল কুক ডিনার। আচ্ছা, খুব সিম্পল, এখানে খেয়াল করো, এখানে কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে আর কি। একটা অংশ উইল প্লাস B1, তাহলে একটা অংশ কি শুধু B1। শুধু B1 কোথায় আছে বলতো? এই যে এখানে। আর এখানে তাছাড়া কী বলতো, এখানে কি কেন বলতো কাম হবে না? কারণ ওয়েনের পরে রুম হচ্ছে সাবজেক্ট, রুমার সিঙ্গুলার, তাহলে কামস হবে। ক্লিয়ার? ওকে, হি আস্কড মি হোয়ার আই ড্যাশ। ওকে, তাহলে দেখো একটা অংশ দুইটা ভার্ব, কেমন? আমি তোমাদেরকে বলছি একটা অংশ যদি পাস্ট টেন্স, যদি কাইন্ডটা যদি দুইটাই পাস্ট টেন্স হয়, তাহলে কি হচ্ছে একটা অংশ যদি কি B2 হয়, মানে তাহলে একটা অংশ হয় পাস্ট কন্টিনিউয়াস হবে, হয় পাস্ট পারফেক্ট হবে, কেমন? হ্যাঁ, তাহলে আমরা যদি এটা নির্ণয় করি, এটা যদি আমরা করি, তাহলে সেটা কি হচ্ছে এই যে এটা B2 দেওয়া আছে, তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয় পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস তো না, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে এখানে হ্যাভ প্লাস B3। ক্লিয়ার? ওকে, তারপর দেখো সানজানা ড্যাশ অ্যাপার্টমেন্ট সিন জানুয়ারি। আচ্ছা, যেহেতু সিন আছে তার কী হবে? সিনটার কী বলো তো? সিনচ হলে অবশ্যই কী হবে? আমাদের রুলস যে একটা রুলস হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে? এই যে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ এজ প্লাস বিন প্লাস B3, হ্যাভ এজ প্লাস বিন প্লাস বা প্লাস আইএনজি। ওকে, দ্য থিফ রান অ্যাওয়ে আফটার ড্যাশ, তাহলে আফটার ফর কী হবে বলতে? হ্যাড প্লাস B3, আফটার ফর কী হবে? হ্যাড প্লাস B3, তাহলে হ্যাড প্লাস B3 আছে কোথায়? যে এখানে হ্যাড প্লাস B3, কেমন? ক্লিয়ার? এক্সের উত্তর। দ্য টিচার সেড দ্য আর্থ, এই প্রশ্নটা আবার আসছে, রিপিটের প্রশ্ন, তাহলে কী হবে? এটা মানে পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে এটা চিরন্ত সত্য কথা, চিরন্ত সত্য কথা বলে সবসময় জিরো কন্ডিশন হয়, সেক্ষেত্রে কী হবে? B1 হবে, তাহলে এখানে এইটা উত্তর, কেমন? ওকে, তাহলে এখানে কী করো, পরেরটা কী আছে দেখো, রাইট ফর ভার্ব দ্য গার্ল রিড দ্য নোভেল সিঞ্চ দিয়ে আছে, এখানে কী দিয়ে আছে দেখো, সিঞ্চ দিয়ে আছে, তাহলে সিঞ্চ যেহেতু বলছে তাহলে কী বলো তো? সিন তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এই দেখো হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন প্লাস বা প্লাস আইনজি, আমাদের 6 নম্বর রুলস অনুযায়ী, কেমন? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বা প্লাস আইনজি, তার উত্তর কি সি। ক্লিয়ার? তার উত্তর সি। হি ইজ সো ডাল দ্যাট, সে এতই ইয়া যে। আচ্ছা, তাহলে দেখো সো দ্যাট রুলসটা কি বলো তো? এখানে আমাকে একটু খেয়াল করবো, সেটা হচ্ছে দেখো এখানে ইজ বসে প্রেজেন্ট টেন্স, তাহলে পরবর্তীটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে কুড়ালা সবগুলো বাদ, কুড়ালা সবগুলো বাদ। ক্লিয়ার? তাহলে উত্তর আমরা কী পাবো? হয় সি হয় বি। তো এখন দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কী বলো তো? পার্থক্য হচ্ছে এখানে দেখো, এখানে বলছে ক্যান আর এখানে বলছে ক্যান নট, তো এখন উত্তর কোনটা হবে বলো তো?
এটা তো হচ্ছে সে এতই দুর্বল যে যেমন হি ইজ সো উইক, সে এতই দুর্বল দ্যাট হি ক্যান নট, এখানে অবশ্যই বাক্যের অর্থ অনুযায়ী নট আনতে হবে, তাহলে তো সি, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে নাকি পারে না, পারে না, তাহলে নট আনতে হবে, এই জন্য উত্তর এটা। দ্য ট্রেন ড্যাশ, আচ্ছা ফ্রম রংপুর টু ইয়া, আচ্ছা এখানে আমরা দেখি তো বাক্যে যদি অলরেডি থাকে আমাদের পারফেক্ট ক্লাস করে কী হবে, এরপর কী হবে বলো তো, অলরেডি থাকলে হ্যাভ এজেড প্লাস বা প্লাস হ্যাভ এজেড প্লাস বি3, তাহলে হ্যাভ এজেড প্লাস বি3 নাই বাদ, এখানে হ্যাভ অলরেডি আছে কিন্তু দ্য ট্রেন কি সিঙ্গুলার, তাহলে কি হ্যাভ হবে না, এটা বাদ, কেমন, তাহলে আর আছে এটা, এখানে আছে হ্যাজ অলরেডি অ্যারাইভড, অলরেডি হ্যাজ বিন অ্যারাইভ, তাহলে হ্যাজ বিন অ্যারাইভিং এটা হবে, হ্যাজ বিন অ্যারাইভ তো শুধুমাত্র কখন হবে বলো তো, যখন কি ডিউরেশন টাইম অথবা পয়েন্ট অফ টাইম তখন হ্যাজ বিন এটা হবে, কেমন। আচ্ছা অল সিটিজেন, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, অল সিটিজেন, এই প্রশ্নটা একটা সেকেন্ডে উত্তর করা যাবে, দেখো মাঝে মাঝে তোমাকে একটু কৌশলী হতে হবে, সেটা হচ্ছে কি দেখো শুড উড আর মাস্ট সবগুলো মডাল, একটা মডাল ছাড়া ভালো আছে, তাহলে এই উত্তর। তাছাড়া এটা কীভাবে হচ্ছে অল সিটিজেন, প্রত্যেক নাগরিক কি হচ্ছে হ্যাভ টু মানে কি অবশ্যই করতে হবে, আমাদের দেখো 7 নম্বর উত্তর লেখা আছে হ্যাভ টু, এগুলো তো অবশ্যই করতে হবে, তাহলে হ্যাভ টু অবশ্যই করতে হবে মানে কি, তাহলে অল সিটিজেন হ্যাভ টু পে, অবশ্যই পে করতে হবে দেয়ার ট্যাক্সে, ওকে। এই 22টা প্রশ্নটা একটু মুখস্থ করবো, কেমন, এই প্রশ্নটা বারবার আসবে, আমি বলছি এটা মুখস্থ করবো, কেমন। আই হ্যাভ ভিজিটেড ফ্রিকুয়েন্টলি, আই হ্যাভ, তাই এইটা হ্যাভ ইউ এভার, তাহলে এখানে সহজ কথা হচ্ছে দেখো এইবার এই হ্যাভ আছে, নেবারে বা তাহলে কি বলো তো পারফেক্ট হয়ে যায়, তাহলে এখানে হ্যাভ আছে, এবার বাদে বি3 হবে, বি3 কোথায় আছে বলো তো, বি3 কি ওয়েন্ট কি বি3 না, বি3 না, শুধু বি3 লাগবে, তাহলে এখানে আসলে গনও দেওয়া যাবে না, আই হ্যাভ নেভার গন, এটা আসলে সবসময় প্যাটার্ন হয়ে যায় কি কোনো জায়গায় যাওয়া না যাওয়া বুঝতে কি হ্যাভ ইউ এভার বিন, তার সবার সাথে বলো হ্যাভ ইউ নেভার বিন, কেমন, ক্লিয়ার, তাহলে এইটুকুই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো এই কোশ্চেন আমরা মানে ধরে মানে কী বলবো পান্তা পাতার মতো পড়াবো আর কি, কেমন প্রত্যেকটা জিনিস ধরে, তাহলে আমাকে এখানে একটা জিনিস তোমাদেরকে প্রত্যেক ক্লিয়ার করতে হচ্ছে, সেটা হচ্ছে কি দেখো যখন দেখবা দুইটাও অতীতকাল, তাহলে অতীতকালের ক্ষেত্রে যদি একটা দেখো পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ প্লাস আইনজি, অথবা একটার সাথে পাস্ট পারফেক্ট, তাহলে এই দুইটা ক্ষেত্রে এর পরটা হবে কি বি2 মানে কি পাস্ট ইনডিফিনিট হবে, যেমন এইটা হবে ওয়েন্ট আর এটা হবে হ্যাড ওয়েন্ট অথবা ওয়ার গোয়িং, কেমন, তাহলে লেখার কথা। এখন অপশানে যদি এটা থাকে তো এটা উত্তর, এটা থাকলে এটা উত্তর, কিন্তু কোনটা আছে সেটা দেখতে হবে, এটা না থাকলে এটা, না থাকলে এটা, কিন্তু এটা হচ্ছে কথা, এটাকে মিলে নিতে হবে, ঠিক আছে।